আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 9 এবং 10 এর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এবং 10 এর ইংলিশ ফর টুডে বইটি থেকে ইউনিট 2 এর লিসন 1 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার। এই লিসনটি আমরা আজকে বঙ্গানুবাদ করে বুঝে বুঝে পড়ব এবং এই টেক্সটটি আমরা বঙ্গানুবাদ করে বুঝে বুঝে পড়ব। একই সাথে এখান থেকে যে বি নাম্বার তোমাদের যে এমসিকিউ রয়েছে এটির আমরা অ্যান্সার করে ফেলব এবং সি নাম্বার যে কিছু কোশ্চেন্স রয়েছে কোশ্চেনগুলো আমরা সলভ করব এবং একই সাথে ডি নাম্বার যে একটা ফিল ইন দ্য গ্যাপস রয়েছে এটিরও আমরা অ্যান্সার করে ফেলবো। চলো আলোচনাটি শুরু করে ফেলি। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ আমরা এখন টেক্সটটি পড়ব। দেখো বলছে মেহেরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষাবাদের একটি বস্তিতে বাস করে। তার মানে কিন্তু এই মেহেরজানকে নিয়ে পুরো এই টেক্সটটি। আচ্ছা, তো আমরা তোমাদের সুবিধার্থে বঙ্গানুবাদটাও নিচে দিয়েছি যাতে তোমরা খুব সহজে বুঝে পড়তে পারো। পলিথিন রোফটেড শেল্টার লুকস লাইক এ কেচ, অর্থাৎ বলছে পলিথিনের সাদে তৈরি তার আশ্রয় দেখতে পাখির খাঁচার মতো। দ্য উইসপেরিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টাডি, অর্থাৎ বলছে যমুনা নদীর শোষ বাতাস তার আগুনকে টলমলিত করছে। অর্থাৎ এখানে আগুন বলতে কি বোঝানো হয়েছে দেখো, আমরা রাতের বেলা যেমন ঘরে আলো হওয়ার জন্য গ্রাম এলাকায় যে কুপি বা মোমবাতি বা হারিকেন জ্বালানো হয় সেটির কথা কিন্তু এখানে বলা হচ্ছে যে মেহেরজানের ঘরে বাইরে থেকে যখন বাতাস আসছে তখন সে আগুনের কুপিটা নড়াচড়া করছে সেটি এখানে বলছে। এরপর বলছে দেখো আচ্ছা, দ্য ড্যান্সিং অফ দ্য ফ্লেমস রিমাইন্ডস মেহেরজান অফ দ্য টার্মিওল ইন হার লাইফ। অগ্নিশিখার আস্ফলন মেহেরজানকে তার জীবনের অশান্তিকে মনে করিয়ে দেয়। এই যে আগুন বা বাইরের বাতাসে তার ঘরে যে আগুনটি নড়াচড়া করছে, এই আগুনটির নড়াচড়া এই মেহেরজানের যে দুঃস্মৃতি রয়েছে, তার মনে যে দুঃখ কষ্ট রয়েছে সেগুলোকে মনে করিয়ে যেন দেয়, এটি কিন্তু এখানে বলা হচ্ছে। আচ্ছা, আমরা নিচের টেক্সটগুলো আরও পড়লে বিষয়টি আরও ভালো করে আমাদের ধারণাটা পরিষ্কার হবে বলে আশা করি। দেখো নিচে তারপরে বলছে নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং, এ ফ্যামিলি, কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল, অর্থাৎ বলছে বেশি দিন আগের কথা নয়, মেহেরজানের সব কিছু ছিল, একটি পরিবার, চাষযোগ্য জমি এবং গবাদি পশু। ক্যাটেল মানে গবাদি পশু, কাল্টিভেবল ল্যান্ড মানে চাষযোগ্য জমি। এডিসন অফ দ্য যমুনা কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপার্টি গ্র্যাজুয়ালি, অর্থাৎ বলছে যমুনার ভাঙন তার সব ভূসম্পত্তিকে ধীরে ধীরে গ্রাস করেছিল। মানে যমুনা নদীর যে ভাঙন হয় সে ভাঙনের কারণে সে তার ঘরবাড়ি সব কিছু কিন্তু হারিয়ে ফেলে, সে কথা কিন্তু এখানে বলতেছে। ইট ফাইনালি ক্লাইমেট হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, এটি গত বর্ষায় চূড়ান্তভাবে তার একমাত্র আশ্রয়টুকু গ্রাস করেছিল। আচ্ছা, তার মানে তার যে আশ্রয়স্থলটুকু ছিল সেটা কিন্তু গ্রাস করেছিল যমুনা। ইট লুক দ্য রিভার অনলি এ ডে টু ডিমলিশ মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বো বাস, অর্থাৎ বলছে মেহেরজানের বাড়ি, গাছপালা, শাকসবজি বাগান এবং বাঁশের ঝাড় ধ্বংস করতে নদীটি কেবল একদিন সময় নিয়েছিল। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, অর্থাৎ বলছে এখানে দেখো একসময় তার সুখী পরিবার ছিল। Over the year, she lost her husband and her family to disease, death, cruel hunger, and poverty brought to the family. Now she is the only one left to live on. With the loss and the pain, the greedy Jamuna has shattered her dreams and happiness. এতটুকুর অর্থ করলে দাঁড়ায় দেখো, বিগত বছরগুলোতে নিষ্ঠুর, ক্ষুধা এবং দারিদ্র্য তার পরিবারের যেসব অসুখ এনেছিল তাতে তিনি তার স্বামী এবং পরিবারকে হারিয়েছিলেন। এখন শুধু তিনি একজন যিনি ক্ষত এবং বেদনা নিয়ে বেঁচে আছেন। লোভী যমুনা তার স্বপ্ন এবং সুখ চূর্ণ বিচূর্ণ করে নিয়েছে বা দিয়েছে। আচ্ছা, এরপর বলছে দেখো দেয়ার আর থাউজেন্ড আদার ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান, অর্থাৎ বলতেছে যে মেহেরজানের মতো হাজারো পরিবার বা হাজারো মানুষ এরকম ক্ষতির সম্মুখীন হওয়ার জন্য অপেক্ষা করছে, মানে তাদেরও ব্যাপারটাও এরকম, তাদের ক্ষেত্রেও এরকম ঘটতে পারে বলে এখানে আশাহিত করা হচ্ছে। তো বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার দ্যাট অ্যাফেক্ট ইটস পিপল, আচ্ছা বলছে বাংলাদেশ একটি নদীর দেশ যা তার জনগণকে ক্ষতিগ্রস্ত করে। Addison is a harsh reality for the people living along the river bank.
During its monsoon, many more villages are threatened by the roaring river like the Jamuna, পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। অর্থাৎ বলছে নদীর পাড়ে বসবাসরত মানুষের জন্য নদী ভাঙন একটি কঠোর বাস্তবতা। প্রতি বর্ষা মৌসুমে গর্জনশীল নদী যেমন যমুনা, পদ্ম এবং মেঘনা কর্তৃক আরও অনেক গ্রাম হুমকির সম্মুখীন হয়। It's estimated that River Arizon makes at least 1 lakh people homeless every year in Bangladesh. বলতেছে আনুমানিক হিসেবে নদী ভাঙ্গন বাংলাদেশে প্রতি বছর কমপক্ষে 1 লক্ষ মানুষ গৃহহীন করে। In fact, River Arizon is one of the main danger caused by climate changes. If we can talk prompt action to adapt to climate change, there will be thousands more Meherjans in our towns and villages every year. অর্থাৎ এখানে বলতেছে কি, দেখো তোমরা নিশ্চয়ই বাংলা অর্থটুকু দেখতে পাচ্ছ। বাংলা অর্থটুকু দেখলে তোমরা একটু খুব সহজেই গল্পটি সম্পর্কে ধারণা পাবা। দেখো আনুমানিক হিসেবে নদী ভাঙ্গন বাংলাদেশের প্রতি বছর কমপক্ষে 1 লক্ষ মানুষ গৃহহীন করে। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রধান সংকটগুলোর একটি হলো নদী ভাঙ্গন। যদি আমরা জলবায়ু পরিবর্তনের সাথে সাথে খাপ খাওয়াতে কোনো দ্রুত ব্যবস্থা গ্রহণ না করি তাহলে প্রতি বছর গ্রামে এবং শহরে আরও হাজারো মেহেরজান সৃষ্টি হবে। অর্থাৎ হাজারো মেহেরজানের মতো হাজারো মানুষ ক্ষতির মুখে পড়বে। আচ্ছা, এরপরে তোমাদের এখানে দেখো তোমাদের বইয়ে বি নাম্বারের যে এখানে বলছে, দেখো যে ফর ইস ফার্স্ট ব্লো চুজ দ্য মিনিং দ্যাট ইজ ক্লোজেস্ট টু দ্য মিনিং ইউজড ইন দ্য টেক্সট অ্যাবভ। অর্থাৎ এই যে 1 নম্বর যে প্রশ্নটি এখানে করেছে তোমাকে, যে ইন প্যারাগ্রাফ 3 মাইটি রিভার মিন, অর্থাৎ বলতেছে যে উপরের টেক্সটের যে মাইটি রিভারের কথা বলা হয়েছে এটি এই যে নিচের 4টি শব্দের সাথে 4টি সেন্টেন্সের সাথে কোনটা খুব ভালো করে বা কাছাকাছি মিনিংটা দাঁড়ায়, কোন মিনিংটা সবচেয়ে কাছাকাছি দাঁড়ায় আর কি। তো দেখো এখানে বলছে এখানে এই যে মাইটি রিভার বলতে আমরা এখানে এ নাম্বার যে রয়েছে এটাই মূলত তোমাদের এখানে অ্যান্সার হবে। এই যে দেখো বলছে রিভার্স দ্যাট হ্যাভ এ হিউজ ভলিউম অফ ওয়াটার অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস। অর্থাৎ মাইটি রিভার বলতে এমন নদীকে বোঝানো হচ্ছে যার অনেক পানি এবং স্রোত রয়েছে। এবার 2 নাম্বারটা দেখো তোমরা এখানে ল্যান্ডেড প্রপার্টি। ল্যান্ডেড প্রপার্টি বলতে এখানে স্বয়ং সম্পত্তির কথা মূলত বলা হচ্ছে, যে এখানে ভূ সম্পত্তির কথা বলা হচ্ছে। তো এই ভূ সম্পত্তির সবচেয়ে কাছের মিনিং নিচের কোনটি? দেখো এটা মূলত এখানে তোমাদের এখানে এটা হবে হচ্ছে সি নাম্বারটা, প্রপার্টি ইন দ্য ফর্ম অফ এ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার। বলছে ব্যক্তির যে সম্পত্তি রয়েছে তাই তার উপার্জনের উৎস। 2 এর হবে সি নাম্বার অ্যান্সার। তোমরা একটু ভালো করে দেখে নিও, 2 এর হবে সি নাম্বার অ্যান্সার। এবার 3 নাম্বারটা দেখো উইসপারিং ওয়াইন্ড। দেখো অর্থাৎ বলতেছে ফিসরত বাতাস, এর সবচেয়ে কাছের মিনিং কোনটা? এর সবচেয়ে কাছের মিনিং এখানে হচ্ছে বি নাম্বার। দেখো ওয়াইন্ড দ্যাট ব্লো উইথ এ হিসিং সাউন্ড, এমন বাতাস যা ফিস করে শব্দ করে। এবার 4 নাম্বারটি দেখো ড্যান্সিং ফ্লেমস, এটির সবচেয়ে কাছের মিনিং এখানে কোনটি? এটির সবচেয়ে কাছের মিনিং এখানে সি নাম্বারটা। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লেস্ট অফ এয়ার, অর্থাৎ অগ্নিশিখা যা কিনা বাতাসের ধাক্কায় অস্থিতিশীল হয়ে যায়, সি নাম্বারটা। ড্যান্সিং ফ্লেমস বলতে নিত্যরত আগুনের শিখাকে বোঝানো হচ্ছে। এবার দেখো সি নাম্বার যে এখানে তোমাদের কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলোরও আমরা ইতিমধ্যে সলভ করে ফেলেছি। তোমরা যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো নিশ্চয়ই দেখতে পারবে। সি নাম্বার দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে, হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিল। বলছে মেহেরজান তার খাবার রান্নার জন্য আগুন বানাতে কি ব্যবহার করে। আচ্ছা, এটির অ্যান্সার আমরা এখানে লিখেছি, দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে মেহেরজান ইউজেস ফায়ার উড টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস, অর্থাৎ মেহেরজান তার খাবার রান্নার জন্য আগুন তৈরি করতে কাঠ ব্যবহার করে। বি নাম্বার প্রশ্ন রয়েছে এখানে, দেখো হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস ডিউ টু রিভার এরিসন। নদী ভাঙ্গনের কারণে মেহেরজান কোন সম্পত্তি হারান? নদী ভাঙ্গনের কারণে মেহেরজান কোন সম্পত্তি হারান? দেখো বলছে অ্যান্সার, মেহেরজান লস্ট হার হাউস, ল্যান্ড, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড ব্যাম্বো বাস ডিউ টু রিভার এরিসন। নদী ভাঙ্গনে মেহেরজান তার ঘরবাড়ি, জমি, গাছ, সবজি বাগান, বাঁশঝাড় হারিয়েছে। সি নাম্বারটা দেখো, সি নাম্বার যে কোশ্চেন রয়েছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজানস ফ্যামিলি। মেহেরজানের পরিবার সম্পর্কে আপনি কি জানেন বা তুমি কি জানো? অ্যান্সার, মেহেরজান ওয়ান্স হ্যাড এ ফ্যামিলি বাট শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড other family members to disease caused by hunger and poverty. Now she is the only one left. অর্থাৎ এটুকুর বাংলা যদি আমরা করি, মেহেরজানের একসময় একটি পরিবার
ছিল, কিন্তু তিনি তার স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষুধা ও দারিদ্র্যের কারণে সৃষ্ট রোগে হারিয়েছিলেন। এখন সে একমাত্র বাকি। ডি নাম্বার যে প্রশ্নটি এখানে রয়েছে, ইন উইচ সিজন ইজ রিভার অ্যারিসন মোস্ট লাইকলি টু অকার? কোন মৌসুমে নদী ভাঙ্গনের সম্ভাবনা সবচেয়ে বেশি? অ্যান্সারটি দেখে নাও, রিভার অ্যারিসন ইজ মোস্ট লাইকলি টু অকার ডিউরিং দ্য মনসুন সিজন, অর্থাৎ বর্ষা মৌসুমে নদী ভাঙ্গনের সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর ই নাম্বারের প্রশ্নটি দেখো, ওয়াই is the phrase greedy Jamuna used to describe the river? What greed do you notice in the description? নদীকে বোঝাতে লোভী যমুনা শব্দটি কেন ব্যবহৃত হয়? বর্ণনায় কি লোভ লক্ষ্য করবেন বা বর্ণনায় তুমি কি লোভটা লক্ষ্য করো? তো এখানে অ্যান্সার দেখো, দ্য phrase greedy Jamuna is used because the river continuously takes away Meherjan's property and land, showing how it consumed everything in its path. Like greed, the river greedily take away homes, trees and land. লোভী যমুনা শব্দগুচ্ছটি ব্যবহার করা হয়েছে কারণ নদী ক্রমাগত মেহেরজানের সম্পত্তি এবং জমি কেড়ে নেয়, দেখিয়ে দেয় যে কিভাবে সে তার পথের সবকিছু লোভের মতো গ্রাস করে। নদী লোভে বাড়ি, গাছ, জমি কেড়ে নেয়। নদী তার কি করে? লোভে তার বাড়ি, গাছ, জমি কেড়ে নেয়। এই ছিল তোমাদের এখান থেকে যে কোশ্চেনগুলো এবং এর অ্যান্সার। এরপর তোমরা নিশ্চয়ই দেখতে পারবে তোমাদের বই ডি নাম্বার যে ফিল ইন দ্য গ্যাপসটি রয়েছে, সেই ফিল ইন দ্য গ্যাপসটিও আমরা অ্যান্সার করে রেখেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো এখানে আমি তোমাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিই। এই যে অ্যান্সার আমরা এখানে করেছি, দেখো মেহেরজান ইজ এ টিপিক্যাল স্লাম ডিউলিওর ওম্যান হু লিভস ইন আ স্লাম। দেখো এখানকার তোমরা তোমাদের বইয়ে যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে একটু ভালো করে দেখতে পারবে এখানকার মিনিংটা। আমরা যদি একটু বঙ্গানুবাদ করে বুঝে বুঝে পড়ি তাহলে আরও খুব সহজে বুঝতে পারবো। দেখো বলছে মেহেরজান ইজ এ টিপিক্যাল, অর্থাৎ মেহেরজান একজন সাধারণ স্লাম ডিউল ওম্যান হু লিভস ইন এ স্লাম, বস্তির বাসিন্দা মহিলা যিনি বস্তিতে থাকেন। এখানে এক নম্বর যে ফিল ইন দ্য গ্যাপস রয়েছে সেখানে অ্যান্সার হবে স্লাম ডিউলার। She lost her shelter and properties due to the erosion of the river Jamuna. যমুনা নদীর ভাঙ্গনের কারণে তিনি তার আশ্রয় ও সম্পত্তি হারিয়েছেন। দেখো এখানে কিন্তু 2 নাম্বার ডিউটি হবে। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো she also lost her family, সে তার পরিবারকে হারিয়েছেন। Her husband had died of disease caused by poverty and storage of food. আচ্ছা, এখানে বলছে দেখো তার স্বামী দরিদ্র এবং খাদ্যের অভাবজনিত রোগে মারা গেছে। আচ্ছা, নাও শি ইজ অনলি হোমলেস, এখন সে একা এবং গৃহহীন। হ্যাঁ, লাইক মেহেরজান দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ বিকাম দ্য ভিকটিমস, অর্থাৎ বলতেছে এখানে দেখো যে মেহেরজানের মতো নদী ভাঙ্গনের শিকার হয়েছেন এমন অনেকেই। হ্যাঁ, ভিকটিমস মানে শিকার, 5 নম্বর কিন্তু শিকার হবে, ভিকটিমস হবে অফ রিভার এরিসন। রিভার এরিসন ইজ স্টিল পোস্টিং থ্রেটস টু দ্য লিভস অ্যান্ড প্রপার্টিস অফ থাউজেন্ডস অফ পিপল, অর্থাৎ বলতেছে মেহেরজানের মতো নদী ভাঙ্গন শিকার হয়েছে এমন অনেকেই। নদী ভাঙ্গন এখনও হাজার হাজার মানুষের জীবন ও সম্পদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। থ্রেটেস, হ্যাঁ, দ্য লিভস অর প্রপার্টিস অফ থাউজেন্ড অফ পিপল। People living close to the river are the most likely victim of a river erosion. Each year about 8 number কিন্তু 1 লাখ হবে। হ্যাঁ, 1 লাখ people become homeless due to river erosion in Bangladesh. Meherjan's life is just one. 9 number কিন্তু example হবে fill in the gaps of how climate change. 10 নম্বর হবে affects the lives of thousand people, অর্থাৎ বলতেছে বাংলাদেশের নদী ভাঙ্গনের কারণে প্রতি বছর প্রায় 1 লাখ মানুষ গৃহহীন হয়। জলবায়ু পরিবর্তনে হাজার হাজার মানুষ জীবনকে কিভাবে প্রভাবিত করে তার মাত্র একটি উদাহরণ মেহেরজানের জীবন। এর বাংলা মিনিংটুকু আমরা এখানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সুন্দর করে একটু দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে তোমাদের বইয়ে যে আরেকটি আইটেম রয়েছে, অর্থাৎ এখানে এই নাম্বারের কথা বলেছে একটা ডেবিট তৈরি করতে। এটি মূলত তোমাদের ক্লাসে অনুষ্ঠিত হবে, তাই আমরা এটির সলিউশন করছি না, তেমন প্রয়োজনীয় না তোমাদের এক্সামের জন্য, তাই আমরা এটি করছি না। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।